বন্ধুরা, এই হচ্ছে আজকের সকালবেলার ওয়েদার। এই দেখছিলাম একটু একটু রোদ রোদ ভাব, সেই জন্য জামা কাপড় ছাদে মিলে দিয়ে এসেছি, কিন্তু আবার নিচে এসে দেখছি এইরকম হয়ে আছে। তো মনে হচ্ছে যে কোনো মুহূর্তে আবার বৃষ্টি আসবে, সুতরাং আমাকে আবার ছুটতে হবে ছাদে। তো বর্ষাকালে এইভাবেই চলে আর কি, দৌড়ঝাঁপটা বিশাল পরিমাণে হয়ে যায়। তো সবাইকেই জানাই গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, বিন্দাস আছি। আমি মলিস ডেলি অ্যাক্টিভিটি থেকে মলি বলছি। আজকে হচ্ছে সোমবার, আর এখন বাজে 7টা 46। ঠিক আছে, তো আমি উঠেছি সকালবেলায় 7টার সময় করে উঠে পড়েছি। উঠে মানে এই গেটে সুমুখখানে ঝাঁট দিয়ে জল ছড়া দেওয়া হয়ে গেছে, সেই গেটে এবার দেবো। দোকানটা এই খুলেছি, খুলে মালপত্র সব সাজিয়ে আর আমি না ব্লগটাকে শুরু করে দিই। ওয়েদারটা দেখছি আবার ফট করে খারাপ হয়ে গেল, ওই জন্য তোমাদেরকে একবার দেখালাম। এই সব ছাদে জামা কাপড় মিলে দিয়েছি, মানে এই সিঁড়ি ওঠা নামা করতে গিয়ে এই বর্ষাকালে বেশি পায়ের যন্ত্রণা হয়ে যায়। তো যাই হোক, এবার ভিজে থাকলেও কি আর জামা কাপড় কত ফেলে রাখবো, স্যাঁত স্যাঁত করে কেমন ঘর বন্ধ হয়ে যায় না। তো সেই হিসাবেই ছাদে দিয়ে এলাম, আবার এসেই দেখছি মেঘ করে ঘুঁটেছে, মানে আবার এক্ষুনি আমাকে ছুটতে হবে। তো যাই হোক, আর ছেলে চলে গেছে পড়তে। আজকে হরলিক্স আরে খায়নি, আজকে খেয়েছে শরবত, খেয়েছে ভুসি আর বাতাসা শরবত করে দিয়েছি, সে খেয়ে চলে গেছে, আর আমিও শরবত খেয়েছি 1 গ্লাস। দিয়ে এই দোকান খুলে এদিকে সুবুকখানে ঝাঁট হয়ে গেছে, ওখানে দেবো দিয়ে। আর আজকে আর একটা বড় সমস্যা হচ্ছে, কাল বিকাল থেকে খাবার যে জলটা ভরি সেই জল আসছে না। কি হয়েছে কি জানি বুঝতে পারছি না, জল আসছে না। এবার আমাকে যেতে হবে রাস্তার টাইম কলে, ওখানে দেখছি জল পড়ছে। এটা একটা সমস্যা, আমরা সহজে যাই না তো, কিন্তু পরিস্থিতি অনুযায়ী যেতে হয়, সেটাও কথা নয়। কিন্তু আজ দেখছি কাল বিকালবেলা তবু ম্যানেজ হয়ে গেছে, জল যেগুলো ভরা ছিল যা হোক করে খাওয়া হয়ে ম্যানেজ হয়ে গেছে। কিন্তু এবার আজকে কি হবে, আর হাফ গ্লাসের মতো জল পড়ে আছে। তো সুতরাং যেতেই হবে, মানে জলই জীবন, সে যেখানেই থাকুক না কেন। এই হচ্ছে। দাঁড়াও, তাহলে আমি দোকানঘরটা ঝাড় দিয়ে দিই, দিয়ে জল আনি, এনে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। বন্ধুরা, এই মতো 2 গ্লাস জল নিয়ে এলাম। কলে এত ভিড় হয়েছে কি বলবো, জল নেই তো, যার ফলে সবাই একটু মানে সকালবেলায় ওই জন্য জলের জন্য এদিক ওদিক করছে। তো আমি ওই জন্য 2 গ্লাস আপাতত নিয়ে পালিয়ে এসেছি, ওদেরকে বলে আমাকে ছেড়ে দিয়েছে, দিয়ে এই মতো নিয়ে এসে রাখলাম। দিয়ে এবার বলি না, আমার আজকে একটু পরিষ্কারের দিন, আমার তো বলি সপ্তাহে একদিন আমি পরিষ্কারের দিন রাখি। তো ওই জন্য কাজটা যে এখনও সারিনি, তো আজ এখন হচ্ছে নিচের তলাটাকে ছেড়ে নেবো, আর তারপরে টিফিন করব। টিফিন খেয়ে দে ছেলে তখন এসে যাবে, ছেলে একটু ফোন দেখতে নিচে, আমি ওপর ঘরের কাজ সারবো, কারণ নিচে দোকানটা খোলা থাকে তো অতক্ষণ ধরে না সমানে খুলে ফেলে রাখাও ঠিক না, তাই না? ধারে ফারে সব মালপত্র থাকে, তো মানুষকে কেমন, বিশেষ করে বাচ্চারা তো একটু খেলনারে দেখবে, এই জন্যই সমস্যাগুলো হয়। তো যাই হোক, চলো, অনেক বেজে গেছে, আমি ওর কাজে হাত লাগিয়ে দিই। এই যে নিচে সব কাজ সারা হয়ে গেছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি, করে আর টিফিনে কি করব বলে একটু আলু সেদ্ধ করলাম প্রেসারে দিয়ে, তাকে ওই যে মানে সর্ষের তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে আর আলু সেদ্ধটাকে দিয়ে তোমার ওর মধ্যে বেশ নুন দিয়েছি, তারপরে জিরে গুঁড়ো, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি সব দিয়ে বেশ নেড়ে নেড়ে, আমার ওরকম টাইপের আলু ভাতে খেতে খুব ভালো লাগে, দিয়ে বেশ ওই মানে কড়ার মধ্যেই খুন্তি দিয়ে দিয়ে নাড়ছি, দিয়ে পুরো ম্যাশ করা হয়ে গেল। দিয়ে আর রয়েছে ওইটা দিয়ে মুড়ি খাবো, আর চানাচুর আছে, আর ছেলে যদি বলে একটা ডিম ভেজে দেবো, বলে মানে বলবেই। তো তখন একটা ডিম ভেজে দেবো, দিয়ে মুড়ি খাবো। দাঁড়াও বন্ধুরা, তোমাদেরকে আবার দেখায় আলু ভাতেটা কিরম করে করেছি। দাঁড়াও ব্যবসাবেলা করি, এই যে হ্যাঁ দেখেছ, ওই কোঁড়ার মধ্যে মানে সর্ষের তেল দিয়েছি, দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মানে তারপরে আলুটা সেদ্ধ মানে দিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে এবার এই নুন দিয়েছি, জিরে গুঁড়ো দিয়ে বেশ সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। এই যে এটা দিয়ে খেতে খুব সুন্দর লাগে। থাক,
আর ওর মধ্যে মানে যদি আবার একটু টমেটো সস চিলি সস দেওয়া যায় আরও সুন্দর লাগে। আমরা দিই মাঝে মাঝে, ওরকমও করি মাঝে মাঝে। আমার ছেলের ওইটা খুব ভালো লাগে, মানে এমনি সাদা আলু ভাতে খাওয়ার থেকে ওইগুলো দিয়ে মানে মুড়ি বা রুটিও খেতেও খুব সুন্দর লাগে। মাঝে মাঝে খেয়ে দেখবে তোমরা, খুব ভালো লাগবে। ওর মধ্যে একটু মানে টমেটো সস চিলি সসও দিয়ে দিতে পারো, খুব সুন্দর লাগে। তো যাই হোক, ওইটা করে রেখেছি। আর নিচের বললাম তো সব কাজ হয়ে যায়। ওপর ঘরে এখনও কি হাল যে তোমরা মানে কি বলবো বন্ধুরা, হয়ে আছে। বিছানা পর্যন্ত গোছায়নি একেবারে। এই ছেলে এবার টাইম হয়ে এসছে, এসে গেলে দুজনে খেয়ে নিয়ে তারপরে ও তার একটু মানে ফোন দেখবে, রিল্যাক্স করবে। আমি তখন ওপর ঘরে সব কাজ সেরে ফেলবো, তারপরে ও পড়তে বসে যাবে। তো এই হচ্ছে ব্যাপার আর কি। আর এই যে দোকান তো খুলেছি। খোলার পরে একটা কাস্টমার এসছে আপাতত, তারপরে দেখা যাক সারাদিনে কি হয়। তো এখন বর্ষার সিজন, তো এখন একটু মানে লোকজন একটু কমই আসে আর কি। বর্ষার সময় সব কিছুরই মানে একটু অবস্থা খারাপ হয়ে যায়, সেই জন্য আর কি। আমার চারিদিক ডুবে যায়, যেমন চাষিবাসীদেরও অবস্থা খারাপ হয়ে যায়। মানে রাজমিস্ত্রির কাজ তারাও ঠিকঠাক করতে পারে না। তো এরম করে মানে টাকা পয়সারও সমস্যা হয়, তখন আমাদেরও সাজের দোকান একটু হলেও তো কম হবেই। আর কি করা যাবে, কিছু করার নেই। চলো আবার পরে আসছি বন্ধুরা। এই দেখো আমার ওপর ঘরের বিছানার কি অবস্থা দেখতে পাচ্ছ। এই যে এই বেডশিটগুলো সব গায়ে দিই তো রাত্রেবেলায়, যে ছেলে গায়ে দেয়। এখন একটু ঠান্ডা ভাব লাগছে ওই জন্য। তো কি হাল দেখেছো খালি বিছানে। তো ঘর ফর এখন আপাতত সব এরাম হয়ে পড়ে আছে, ঠিক আছে। তো এইগুলো আমি সব পরিষ্কার করব, দেখো তোমরা খালি কীরকমভাবে। তা এখানটা তবু ঠিকঠাক আছে, তাও পরিষ্কার করব, মুছবো, সব কিছুই করব। তো তোমরা দেখতে থাকো। এখন বাজে 10টা 8, ঠিক আছে। মানে 10টা 10-এর মধ্যে আমি কাজ শুরু করব। দেখি কতক্ষণ লাগে আর কতক্ষণ পরে আমি তোমাদের সামনে আসি। মিনিমাম 1 ঘন্টা আমি ধরে রাখি, 1 ঘন্টা করে লাগে। নিচেও কাজ করেছি 8টা থেকে পাক্কা 9টা বেজেছে, ঠিক আছে। তো 1 ঘন্টা করে তো লাগবেই, তারও বেশিও হয়ে যেত যেদিন অতিরিক্ত ঝাড়াঝুড়ি করেছি। তো আজকে এখন অতিরিক্ত নয়, বর্ষাকাল, ফাঁদগুলো দেখছি হয় না। তো যাই হোক, চলো এবার কাজ সেরে নিই, তারপর এখন রান্না আছে বন্ধুরা। এই দেখো, দেখেছ সব পরিপাটি একেবারে বিছানা গোছ হয়ে সব কিছু যে যার জায়গায় একদম সুন্দর করে ঘর বাড়ি সব ক্লিন হয়ে গুছানো আছে, দেখেছো। আর ব্যালকনি, দাঁড়াও তোমাদেরকে ব্যালকনিটা দেখায়, সব পরিষ্কার হয়ে গেছে। এই দেখো ওই কোণটা দেখতে পাচ্ছ বন্ধুরা, ওই কোণটার মধ্যে নয় ঝাঁট দিই, তো ঝাঁট দিলে অনেক ধুলোগুলো কি ওই কোণের মধ্যে থাকে, সেইটাকে সব আজ জল ফল দিয়ে পরিষ্কার করেছি। একদম সুন্দর হয়ে চিকচিক ঝিকঝিক করছে, খুব সুন্দর হয়েছে পুরো। দাঁড়াও দরজাটা দিই আবার, দিলে এই তো সব হয়ে গেল পরিষ্কার। তবে সময় লেগেছে একটু বেশি, কারণ হচ্ছে মাঝে মাঝে আমাকে লোক কাস্টমার আসছে, ডাকছে, তো যেতে হয় আমাকে, সেই কারণে একটু সমস্যা হয়ে যায়। দেখতে হচ্ছে পুরো সব যে যার জিনিস সব জায়গা মতো গোছানো রয়েছে সুন্দর করে, একদম পারফেক্ট সাজা গোজা একদম। আর কি, চলো এবার রান্নার দিকে যেগোই বন্ধুরা। এই যে বিকালবেলা একেবারে সব, বিকাল না সুন্দর হয়ে এসছে অলরেডি। তো সব কাজকর্ম সেরে নিয়েছি, নিয়ে চুল বেঁধে নিয়েছি, নিয়ে হচ্ছে এবার করব, সন্ধ্যা দেখাবো। ভালোই সন্ধ্যা হয়ে এসছে, সন্ধ্যাটা দেখে দিই। আর ছেলে আজকে কম্পিউটার গেছে, কম্পিউটার থেকে হয়ে পড়তে যাবে, পড়ে বাড়ি আসবে, মানে 7টা 7:30 বাজবে ওর আসতে। তো ততক্ষণে আমি সন্ধ্যা দিয়ে একটু ঠাকুরের গান চালাবো, গান চালিয়ে তারপরে চা খাবো। আর আজকে রাত্রে হবে রুটির সঙ্গে এবার কী করবো সেটা আবার দেখার আছে। আর সকালে আজ দুপুরে রান্না করেছিলাম, আজ কিছু করি না। কালকে ওই যে মাংসর ঝোল একটু তুলে রেখেছিলাম,
আমার ছেলে তো মাংস যেই 2 টুকরোও দিয়ে দাও, আমার ঝোল আলু দিয়ে আমার ছেলে ভাত খেয়ে নেয়। তো মাংস 4 পিসের মতো ছিল, আর আলু ঝোল ছিল, ওর হয়ে গেছে। আর আমি গরম গরম একটা ডিম ভেজে নিয়েছি, আর আলু ভাতে দিয়েছিলাম, তেল লঙ্কা মাখিয়েছি, আর আম নিয়েছিলাম, আম কেটেছি, বাস খাওয়া হয়ে গেছে। এই হচ্ছে দুপুরে। আর রাতে তো রুটি হবে, রুটির সঙ্গে এবার কী হবে দেখা যাক। দাঁড়াও, দোকানের আলোটা এবার জ্বালতে হবে। সন্ধ্যা হয়ে এসছে, দেখতে পাচ্ছ কিরাম সন্ধ্যা হয়ে এসছে। আরে সব দুধের বোতল, দুধের বোতলগুলো দুধও দিয়ে যায়নি, আর বোতলও নিয়ে যায়নি। কি হয়েছে কি না নি, এই 2 দিন হচ্ছে দুধ দিয়ে যায়নি। আর বোতলও সব জমা হয়ে আগের সব দিয়েছিল, সেই সব বোতল পড়ে রয়েছে। আমি রোজই রাখছি, ভাবছি হয়তো দিয়ে যাবে, কিন্তু দিয়ে যায় না। কি হয়েছে কি জানি। এই যে এই গামছাতে এইটাই রাখি, গামছাগুলো এখানে মিলে দিয়েছি। এখানে মেলাই থাকে, কারণ এই গামছা জিনিস তো মিলে রেখে দেওয়াই ভালো। আর বর্ষাকাল, এখন কাছাকাছি জল হচ্ছে, কালকে সব কাচবো। আমার যত নাইটি আরে সব ওখানে রেখে দিয়েছি, সব কাল কাচবো। কি হবে কি জানি ওয়েদার। আজকে তো ভীষণ, মানে ঘুম থেকে উঠে বিকালবেলা দেখছি ভালোই মেঘ করে ঘুটে আছে। এই যে এই বাসনগুলো ভাবছি এতে রেখে দিই, রাখলে কি হয় 14বার ওই ওপরে গিয়ে আনতে হবে না, একেবারে এতে রেখে দিলাম, দিয়ে আর সারাদিনের পর গিয়ে ওপরে রাখতাম, সেটাই ভালো। আর এত পায়ে লাগে আর কি, 14বার সিঁড়ি উঠানামা করলে আর কি ভীষণ পায়ে লাগে, এই একটা সমস্যা। এখানে থাক আর কি। চলো এবার হাত পা ধুয়ে পালিয়ে এসে সন্ধ্যেটা দিই আর কি, দিয়ে চা খাবো। এই যে বন্ধুরা, চা দুধ দিয়ে আজ চাটা করছি, তাই বলে দুধ দিয়ে চাটা খাই, একদিন তো ইচ্ছা যায়, তাই না বলো বন্ধুরা? তো দাঁড়াও, চাটা আমি ছেঁকে নিই। সন্ধ্যা দিয়া হয়ে গেল, সন্ধ্যা দিয়া হতে এবার চাটা এই যে ছেঁকে নিয়ে, আমার জন্য আপাতত এখন 1 কাপ চা, আমি আমার দুধ চা খাচ্ছি, আর সে তো খায় কফি, খায় ব্ল্যাক কফি, চিনি ছাড়া। বাপরে বাপ কী করে খায় আমি জানি না, ও চিনি নাই কিছু নাই দেবে না, তো হচ্ছে ও সেইটাই খাবে। তো ও এলে ওর খালি একটু গরম জল করে আর কফিগুলো দিলে ওর হয়ে যাবে। এবার এখন আমি এই চাটা খাই। আর দাঁড়া, বিস্কুটটা নিই। এই বিস্কুটগুলো না ঢালার পাইনি, মানে সেই বিস্কুটের ডিবাটাকে তো যেমন এমনি বিস্কুট থাকে আছে, আর এইগুলো ঢালার জায়গা পাইনি। তো এই যে বেকারি বিস্কুট নিয়ে নিলাম। আচ্ছা, এইগুলো দিয়ে এবার বসে চা অফ করে দিই। এই যে চা বিস্কুট। তো চলো এবার আমি খেতে থাকি আর ঠাকুরের গান শুনতে থাকি, তারপরে ছেলে ফোন করবে, ও এসে গেলে ওর ওই কফি করে দেবো, দিয়ে এখন ও তার পড়বে, আমি দোকানে চুপচাপ বসে থাকবো। আর সেই রাতটা আবার উঠে আর কি যাই হোক হবে। তো আমি ব্লগটা আর বেশি বড় করছি না, এখনের মতো রাখছি। আবার নেক্সট ব্লগে তোমাদের সামনে মানে কিছু না কিছু শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। আর ভালো লাগলে ভিডিওটি প্লিজ একটা করে লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করো, এইটুকু আমার অনুরোধ রইল। আর যারা নতুন নতুন দেখছো তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো।
কেমন? তো সবাইকেই জানাই গুড ইভিনিং। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।